একজন সাহাবী ইফতারের সময় অত্যন্ত ক্ষুধার্ত ছিল। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা রেখেছি, এখন পর্যন্ত কোনো খাবার খাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে অন্যান্য সাহাবীদের বাড়িতে প্রেরণ করলেন, কিন্তু আফসোস কোনো জায়গায় কোনো সাহাবীর বাড়িতে খাবার ছিল না। তো এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ওই আনসারী সাহাবীর বাড়িতে তার দুইটা বাচ্চা ছিল, ওই দুইটা শিশু বাচ্চার জন্য কিছু খাবার রাখা ছিল। আনসারী সাহাবী ওই ক্ষুধার্ত সাহাবীকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে তার বিবিকে বলতেছেন, হ্যাঁ বিবি, আমার সন্তানের জন্য যেই খাবারটুকু আছে, ওই খাবারটুকু আমার মেহমান, ক্ষুধার্ত মেহমান রসুলের সাহাবী না খেয়ে রোজা রেখেছে, এখন পর্যন্ত কিছু খায় নাই, তাকে দাও, আমার সন্তানদেরকে ঘুম পড়াইয়া দাও। তা ওই আনসারী সাহাবীর বিবি ওই খাবারটুকু ওই ক্ষুধার্ত সাহাবীকে দিলেন। ক্ষুধার্ত সাহাবী খাবারগুলা খাইলেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম লাউ কানা বিহিম খুসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি ওই সাহাবীকে জানায়া দেন